তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সেই সত্তা, সর্বময় কর্তৃত্ব যার হাতে। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আর তিনি সর্ব বিষয়ে সর্বশক্তিমান। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। যিনি সৃষ্টি করেছেন মৃত্যু, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আবার সৃষ্টি করেছেন জীবন। কি জন্য সৃষ্টি করলেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা করার জন্য কে তোমাদের মধ্যে কর্মে সৎ, কে তোমাদের মধ্যে কর্মে উত্তম। ওয়া হুয়াল আজিজুল গফুর, তিনি মহাপরাক্রমশালী ক্ষমাশীল। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, তিনি সপ্ত আকাশ সৃষ্টি করেছেন স্তরে 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 স্তরে। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। দয়াময় আল্লাহর সৃষ্টিতে তুমি কোনো ত্রুটি দেখতে পাবে না। ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর, সুতরাং তুমি পুনরায় দৃষ্টি ফেরাও, কোন ত্রুটি দেখতে পাও কিনা। আল্লাহ বলেন সুম্মারজিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিয়াও ওয়া হুয়া হাসির। কতবার তুমি বারবার, একবার নয় বারবার দৃষ্টি ফেরাও, সেই দৃষ্টি ব্যর্থ হয়ে যাবে, সেই দৃষ্টি ক্লান্ত হয়ে তোমার দিকে ফিরে আসবে। সুম্মারজিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়াও ওয়া হুয়া হাসির। ওয়া লাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير। নিশ্চয় আমি নিকটবর্তী আকাশকে সুসজ্জিত করেছি প্রদীপ মালা দিয়া, এবং সেগুলোকে শয়তানের বিতাড়নের উপকরণ করেছি, এবং তাদের জন্য প্রস্তুত করে রেখেছি জ্বলন্ত আগুনের শাস্তি। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير. الله أكبر. وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير। আর যারা তাদের প্রতিপালককে অস্বীকার করে, ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসির। আর যারা তাদের প্রতিপালককে অস্বীকার করে, তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি, তা কতই না মন্দ প্রত্যাবর্তন স্থল। ইযা উলকু ফিহা
সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর। যখন তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে তখন তারা তার বিকট আওয়াজ শুনতে পাবে এবং তা টগবগ টগবগ করে জ্বলতে থাকবে। ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ। জাহান্নাম যেন ক্রোধে ফেটে পড়বে। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। যখন তাতে কোনো দলকে নিক্ষেপ করা হবে তখন তাদের জাহান্নামের রক্ষীরা জিজ্ঞাসা করবে, তোমাদের নিকট কি কোনো সতর্ককারী গিয়েছিল? তোমাদের কাছে কি কোনো সতর্ক আসেনি? ক্বালু বালা। তারা বলবে, হ্যাঁ, সতর্ককারী এসেছিল। আমাদেরকে ঈমান আনতে বলেছিল, অন্যায় কাজ ছেড়ে দিতে বলেছিল, নামাজ পড়তে বলেছিল, অন্যায়ভাবে কারোর উপর জুলুম করতে নিষেধ করেছিল। ক্বালু বালা কদ জাআনা নাযীর। অবশ্যই আমাদের কাছে সতর্ককারী এসেছিল। ফাকাযযাবনা, আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করতাম, তাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে আমরা তাদেরকে গালি দিতাম, তাদেরকে বিভিন্ন ভাষায় গালি দিয়া রাজাকারের তকমা লাগাই দিতাম, স্বাধীনতা বিরোধী বলে দিতাম, এমনকি দেশ জাতির শত্রু বলে তাদেরকে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে হয়রানি করতাম। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। আমরা বলতাম আল্লাহ কিছুই অবতীর্ণ করিনি। ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই ইন আনতুম ইল্লা ফি দালালিম মুবিন। আল্লাহ কিছুই অবতীর্ণ করিনি, তোমরা মহা বিভ্রান্তিতে রয়েছো। এই সময় এই নেতাগুলোর বিরুদ্ধে, যে নেতার পক্ষে দুনিয়াতে স্লোগান দিয়েছে অমুক নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়িনি, একক, এই দিন শেষ স্লোগান মারবে ওই যে সমস্ত নেতার পিছনে তারা ঘুরেছিল, ওই নেতার বিপক্ষে তারা বলবে وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। এবং তারা আরো বলবে, যদি আমরা শুনতাম, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু, অথবা আমরা যদি বুঝতাম, মা কুন্না ফি আসহাবিস সাইর, তাহলে আমরা জাহান্নামে হতাম না, তাহলে আমাদের অবস্থা জাহান্নাম হতো না। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে যাওয়ার কয়েকগুলো কারণ, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে অস্বীকার করে যারা তাগুতের পিছনে পিছনে ঘুরেছে, ওই ইসরাইল মানবতার শত্রু, ইসলামের শত্রু, দুনিয়ার সবচেয়ে বড় শয়তান, এদের পক্ষে যারা নেবে কিয়ামতের দিন তারা বলবে অকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। তারা আরো বলবে, যদি আমরা শুনতাম অথবা বুঝতাম তাহলে আমরা জাহান্নামী হতাম না, জাহান্নামবাসী হতাম না। সেজন্য জাহান্নামবাসী হওয়ার কারণ, যে কোনো আলেম ওলামার কথা না শুনে বরং তাকে ধর্ম ব্যবসায়ীর তকমা লাগিয়ে দেয়। ধর্ম ব্যবসায়ী তো তারাই করে যারা জীবনেও নামাজ পড়ে না, নির্বাচনের সময় মসজিদে যায়, মসজিদে টুপি মাথায় দিয়ে যায়,
এখন ওই টুপিটা তার মাথায় আটে কি তাও জানে না, বরং এমন একটা ছোট খাটো অথবা ময়লা টুপি মাথায় দিয়ে মসজিদে যায়, বলে লেকচার মারতে যায় আর বলে আমাকে আমার জন্য দোয়া করবে। এই সমস্ত ধর্ম ব্যবসায়ী আসল যাদের আলেমকে তারা ধর্ম ব্যবসায়ী গালি দিত। জাহান্নামে যাওয়ার আরো অনেকগুলো কারণ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে যাওয়ার জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে জাহান্নামের ফেরেশতারা অথবা জান্নাতের ফেরেশতারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন, তারা থাকবে জান্নাত আর পরস্পরের জিজ্ঞাসাবাদ করবে আনিল মুজরিমিন, অপরাধীদের সম্পর্কে। অপরাধীর সম্পর্কে জান্নাতবাসীরা একে অপরকে জিজ্ঞাসা করবে, জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকার, তো কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো? ক্বালু লাম নাকুন্না মিনাল মুসাল্লিন, ওই জাহান্নামীরা তখন বলবে আমরা দুনিয়ায় নামাজ পড়তাম না। তাহলে জাহান্নামের যাওয়ার একটা কারণ হলো নামাজকে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়া। ক্বালু লাম নাকু নুতঈমুল মিসকিন, তারা আরো বলবে আমরা ইয়াতীম মিসকিনদেরকে খাদ্য খাওয়ার দিতাম না, ভিজে পেরে চাল মেরে খেয়েছি, বয়স্ক ভাতার কার্ড মেরে খেয়েছি, কার্ড এসেছে 50টা, আমি এতিম চেয়ারম্যান বলেছি আমার জন্য 30টা রেখে দাও। এইভাবে এতিম মিসকিনদের খাদ্যগুলো আমরা ছিনে নিয়েছি। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খায়দিন, এবং আমরা দিন বিলুপ্তির আলোচনাকারীদের সাথে আলোচনায় লিপ্ত থাকতাম। ওয়া কুন্না নাখুদু মাআল খায়দিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আর আমরা বিচার দিনকে অস্বীকার করতাম। আজকে যে আমরা ধরা খাবো এটা জানতাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জান্নাতবাসীরা জাহান্নামে যাওয়ার একটা কারণ হবে সমালোচনাকারীদের সাথে মিশে মিশে ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য তারা সমালোচনা করবে। আর একটা কারণ হবে বিচার দিনকে অস্বীকার করার কারণে তারা জাহান্নামে যাবে।